সবার প্রিয় মেধাবী নোটন আর জি করের প্রাক্তন অধ্যক্ষের কীর্তিতে বিস্মিত স্কুল অত্যন্ত মেধাবী ছাত্র নরম প্রকৃতি বান্ধবীর সংখ্যা ছিল বেশি উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফলাফলের জোরে ডাক্তার হয়ে ওঠা দুরন্ত কেরিয়ার গ্রাফ স্কুলের সেই মেধাবী ছাত্রই এখন তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় জড়িত হয়ে সিবিআইয়ের থুবায় নজরবন্দি টানা ৩ দিন ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেই চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু স্কুলের মেধাবী ছাত্রকে যেভাবে দেখতে হবে ভাবতেই পারছেন না স্কুলের শিক্ষক সহপাঠীরা তাঁরা রীতিমতো বিস্মিত তবে আইনের উপর ভরসা রেখে সকলেই একমত যে এমন নারকীয় ঘটনার সঙ্গে ডাক সন্দীপ ঘোষের কোনো যোগ প্রমাণিত হলে স্কুলে মেধাবী ছাত্রের নামফলক থেকে তাঁর নাম মুছে ফেলতে হবে বনগাঁ হাই স্কুলের ছাত্র ছিলেন ডাক সন্দীপ ঘোষ এই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতেন তিনি তারপর নবম দশম অন্য স্কুলে পড়েন তিনি একাদশে আবারও বনগাঁ হাই স্কুল ১৯৮৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন পাড়ার নোটন ওরফে ডাক সন্দীপ ঘোষ নম্বর ছিল চোখ ধাঁধানো ৮০%। শেষময় এই নম্বর খুবই কৃতিত্বের ব্যাপার তাতেই গর্বিত হয়ে ওঠে গোটা স্কুল পাড়া প্রতিবেশী সহপাঠীরা তারপর জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফল করে ডাক্তারি পড়ার সুযোগ শান্তশিষ্ট মেধাবী পরিশ্রমী নরম স্বভাবের ছাত্রকে বেশ ভালোই বাসতেন শিক্ষকরা সহপাঠীরাও জানত সন্দীপ ভালো ছেলে কিন্তু সেসব জানাচেনা নিমেষেই কি বদলে যাচ্ছে আর জি কর হাসপাতালের ঘটনার পর কৌশিক বন্দ্যোপাধ্যায় নামে বনগাঁয়ে সন্দীপের তখনকার এক প্রতিবেশী বলছেন নরম প্রকৃতির ছেলে ছিল আমাদের নোটন বিশেষ বন্ধু ছিল না তবে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব ছিল খুব মজা করত সেদিনের নোটনকে নিয়ে আজ যা শুনছি তাতে তো আমরা বিস্মিত